আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গ্যারেট চাকা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। সাথে আছি আমি তোমাদের সুলতানা মিস। আজকে তোমাদের আমি করে দেখাবো পঞ্চম শ্রেণীর অনুশীলনী 6 এর ক 3 এবং 4 নম্বর অঙ্ক করে দেখাবো। অলরেডি আমি 3 নম্বর অঙ্কটা বোর্ডে উঠিয়ে নিয়েছি। 3 এবং 4 নম্বর অঙ্ক তোমাদের আমি আজকে সমাধান করে দেখাবো। এর আগের ক্লাসে কিন্তু তোমাদের আমি 1 এবং 2 নম্বরটা করে দেখিয়েছিলাম। আজকে করাবো আমরা 3 এবং 4 নম্বর। তার আগে অঙ্ক করার আগে তোমাদের কাছে আমার একটা অনুরোধ, তোমরা যারা এখনো আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। আমি পরবর্তী ভিডিও আপলোড করলে যেন সবার আগে নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাও। তাহলে এবার আমরা আমাদের অঙ্কে ফিরে যাই। আমি কি বললাম যে আজকে তোমাদের 3 এবং 4 নম্বর অঙ্ক করে দেখাবো। তোমাদের দেখো অনুশীলনী 6 এর ক পৃষ্ঠা 44 পঞ্চম শ্রেণীর পৃষ্ঠা 44-এ দেখো এখানে আছে 3 নাম্বার অঙ্কতে কি আছে, হিসাব করো। কি আছে, হিসাব করো। মানে এই যে এখানে দেখো যোগ আছে, মানে যোগের হিসাবগুলো আমাদের করতে হবে। 3 নম্বরে কিন্তু যোগও আছে আবার বিয়োগও আছে। আমি এখানে কয়েকটা যোগ অঙ্কগুলা উঠিয়ে নিয়েছি, কারণ আমার বোর্ডে একসাথে সবগুলো অঙ্ক ধরবে না। তাহলে এখন দেখো যে এই যে 1 নাম্বারটা আমি কি করেছি, যে 6 ভাগের 4 ভাগ যোগ 6 ভাগের 3 ভাগ। তাহলে এটাকে আমরা কিভাবে যোগ করব? আমরা সবাই জানি যোগ করার জন্য আমাদের হরগুলাকে সমহর করতে হয়। যদিও তোমাদের এখানে এই যোগটাতে সমহর আগে থেকে করা আছে। সমহর যেহেতু করা আছে, তার মানে আমাদের এখানে আর সমহর করতে হচ্ছে না। তাহলে এখানে আমরা কি করব, যোগ করার জন্য যেহেতু আমাদের হর একই আছে, সেহেতু সমান দিয়ে আমরা এরকম একটা সোজা দাগ দিয়ে নিব। তারপর দেখো দুইটা হর থেকে আমি একটা কমন হর নিয়ে নিব, মানে একটা যে কোনো একটা নিয়ে নিব, কারণ যেহেতু 6 সমহর মানে একটা এখানে হর নিলেই হয়ে যাবে। কারণ 6 আর 6 যদি লসাগু করতে যাই তাহলে কিন্তু আমার লসাগু 6ই হয়। তাহলে এখন দেখো এই যে আমার যোগের নিয়ম কি, নিয়ম হচ্ছে আমার প্রথমত লসাগু করা। যদি সমহর থাকে তাহলে লসাগু না করা, লসাগু করতে হবে না। তাহলে আমার যেহেতু এখানে সমহর ছিল, তাহলে আমি এখানে একটা হর নিয়ে নিয়েছি। তারপরে আমার কাজ হচ্ছে হরের সাথে লসাগুকে ভাগ করতে হবে। কি করতে হবে? হরের সাথে লসাগু ভাগ করতে হবে। এখন দেখো হরের সাথে লসাগু যদি আমি ভাগ করি তাহলে আমি কত পাবো? ভাগ করলে আমি এখানে পাচ্ছি 6 কে 6 দ্বারা ভাগ করলে 1 পাওয়া যাবে। সেই 1 কে 4 এর সাথে কি করতে হবে? যোগ করতে হবে। 1 কে 4 এর সরি 1 কে 4 এর সাথে গুণ করতে হবে। তাহলে এখানে কত হবে? 4 1 কে 4 যোগ আবারও দেখো 6 এর সাথে 6 ভাগ করলে 1 হয়, আর 3 এর সাথে 1 গুণ করলে 3 1 কে 3। তোমাদের কাছে আরেকটা সহজ বিষয় আমি বলেছি, 4 আর 3 হচ্ছে 7, এখানে হচ্ছে 6। একটা সহজ জিনিস তোমাদের বলে দিই, অত বেশি ঝামেলা করতে যাওয়ার দরকার নাই। তুমি যদি দেখো যে তোমার অঙ্কটাতে সমহর করা আছে, মানে সমহর আছে, যদি সমহর থাকে তাহলে তুমি দুইটা হরের ভিতর থেকে যে কোনো একটা হর নিবা, আর উপরে যে সংখ্যাগুলো আছে লব যেগুলো আছে লবগুলো এখানে যোগ করলে অ্যানসার হয়ে যাবে। ঠিক আছে, এটা খুবই সহজ। যদি তোমার হর একই থাকে তাহলে আর কোনো ঝামেলা রইল না। ঠিক আছে, হর একই থাকলে তোমাকে দেখতে হবে যে দুইটি হর থেকে, মানে যতগুলো হর থাকবে সমহর যদি হয়, মানে হর যদি একই হয় তাহলে আমি একটা হর নিয়ে নিব, তারপরে লবগুলাকে যোগে বসিয়ে দিব, তাহলে আমার উত্তরটা হয়ে যাবে। আর যদি এরকম হয়, যেমন এই যে এখানে আমার একটা অঙ্ক আছে, যে যদি আমার এরকম হয় হরগুলো যদি আমার আলাদা আলাদা হয় তখন আমি কি করব? যদি একই না হয় তখন আমি কি করব? আমি তোমাদের আগেই বলেছিলাম যে যদি আমার সমহর না হয় তাহলে আমি হরগুলোর আগে লসাগু বের করব। কি করব? লসাগু বের করব। যেমন এখানে আছে 2 এবং 4, তাহলে 2 এবং 4 এর লসাগু আমাকে বের করতে হবে। 2 এবং 4 এর লসাগু কত হবে? 2 এবং 4 এর লসাগু অবশ্যই 2 হবে। আমরা মুখে মুখে লসাগু কিভাবে বের করতে হয় এর আগে কিন্তু আমি একটা তোমাদের ভিডিও দিয়েছিলাম, যে আমরা কিভাবে মুখে মুখে লসাগু খুব দ্রুত বের করব। তাহলে 2 আর 4 এর লসাগু কিন্তু আমি এখানে কত পেলাম? 4 পেলাম। তাহলে দেখো এই যে এখান থেকে কিন্তু আমি 4 তখন নিয়ে নিলাম। এখন আমার কাজ কি? আমি আগেই বলেছি যে হরের সাথে লসাগুকে ভাগ করতে হবে। কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে 2 কে যদি আমি 4 এর সাথে ভাগ করি তাহলে আমি কত পাবো? 2 দুগুণী 4। কত পাওয়া যায়? 4 পাওয়া যায়।
সরি 2 পাওয়া যায়, মানে 2 দুগুণে 4, 2 পাওয়া যায়। এখন সেই 2 কে লবের সাথে গুণ করতে হবে, লবের সাথে গুণ করতে হবে। তাহলে লবের সাথে যদি আমি গুণ করি তাহলে আমার কত হবে, 3 দুগুণে 6 যোগ 4 এর সাথে 4 ভাগ করলে একই হয়, মানে 1 হয়, 1 এর সাথে 1 গুণ করলে একই হবে, মানে 1 হবে। ঠিক আছে, এখন একটা জিনিস দেখো, আমি এখানেও যে কথাটা বললাম এখানেও এসেও কিন্তু সেম একই কথা, যে আমি সমহর করেছি মানে লসাগু করেছি, লসাগু করে আমি কত পেয়েছি, 4 পেয়েছি। তাহলে এটার সাথে আমার ভাগ করার প্রয়োজন আছে, কারণ এটা 2, এই হর হচ্ছে 4, মানে লব হচ্ছে 4। কিন্তু এই 4 এর সাথে দেখো তো, এই হরের সাথে এই হর কি আমার ভাগ করার প্রয়োজন আছে? প্রয়োজন নাই। কেন নাই? কারণ এই দুটো একই সংখ্যা। যদি একই সংখ্যা হয় তাহলে আমি ভাগ না করে উপরের সংখ্যাটাকে আমি যোগে বসিয়ে দেব, মানে লব যেটা থাকবে সেটাকে আমি যোগে বসিয়ে দেব। এটা হচ্ছে আমার সহজ একটা পদ্ধতি, সহজ একটা নিয়ম, আর ঝামেলা করতে যাওয়ার দরকার নাই। আর এটা আমার ইজিলি মনে রাখতে পারবো, যেহেতু আমি হর একই আছে তাহলে আমার ভাগ 1 হবে। আর ভাগ যদি 1 থাকে তাহলে লব যত থাকবে তার সাথে 1 গুণ করলে তো লবটা একই থাকলো, তাহলে তো আমার ঝামেলা করার দরকার নেই। তাহলে আমি এখানে বুঝতে পেরেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এটা যেহেতু হর সমহর ছিল সেহেতু এভাবে করতে আমি দেখিয়ে দিয়েছি। এখন দেখো, এই যে এখানে আমরা যে পেয়েছি 6 ভাগের 7 ভাগ, তাই না? 6 পেয়েছি আমরা হর, লব পেয়েছি 7। এখন দেখো তো এটা কোন ভগ্নাংশ পেয়েছি, এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। উত্তরের ক্ষেত্রে আমরা অপ্রকৃত ভগ্নাংশ রাখবো না। রাখবো না কেন? দেখো, তোমার ক্ষমতা হচ্ছে 6, তোমার মাথায় যদি একটা 7 কেজি বোঝা কেউ চাপিয়ে দেয়, তুমি কি এটা নিয়ন্ত্রণ করতে পারবা? এর জন্য তোমার বোঝাটাকে কমাতে হবে। বোঝা কমাতে হলে তোমাকে কি করতে হবে, 6 কে 7 দ্বারা ভাগ করে নিতে হবে। এটা কোথায় করবা? এটা অবশ্যই তোমরা রাফে করবা। কোথায় করবা? রাফ করে নিবা, পাশে এরকম তোমরা রাফ করে নিবা। তারপরে দেখো আমরা তাহলে কিভাবে রাফ করে নিব। এনে কত আসবে, 6 কে 6, ভাগশেষ নামবে কত, 1। তাহলে এখন দেখো, যেটা আমরা ভাগফল পাবো, ভাগফল যেটা পাবো, ভাগফলটা হবে আমার পূর্ণ সংখ্যা, সরি 1 পেয়েছি, ভাগফল হবে আমার পূর্ণ সংখ্যা। এখন এই যে ভাগশেষ যেটা পাবো, ভাগশেষ বসবে আমার লবে। ভাগশেষ কোথায় বসবে? লব হবে ভাগশেষ। আর যে ভাজ্য, না সরি কি এটা, হর যেটা ছিল, হর কিন্তু একই থাকবে, মানে হর আগে যা ছিল ভাগ করার পরেও হর একই থাকবে, মানে সেম থাকবে। এই দেখো হয়েছে আমার এটা, মানে হর যেটা ছিল সেটাই রয়ে গেছে, আর আমি বোঝাটা শুধু কমিয়ে দিয়েছি। দেখো বুঝতে পেরেছ? তাহলে ভাগফল যেটা হবে, ভাগফলটা হবে আমার পূর্ণ সংখ্যা, আর ভাগশেষ যেটা পাবো, ভাগশেষ হবে আমার লব। ভাগশেষ কোথায় বসবে? লবে বসবে। এখানে তোমরা এভাবে মনে রাখবা যে ভাগফল হবে তোমার হচ্ছে পূর্ণ সংখ্যা, আর ভাগশেষ হবে লব, আর হর যেটা ছিল সেটাই হর রয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কিভাবে করব, 1 সমস্ত 6 ভাগের 1। কিভাবে বলবো? 1 সমস্ত 6 ভাগের 1। তাহলে আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। এখন দেখো, এখন তারপরেরটা আমরা কিভাবে করব। তারপরেরটা কিন্তু এখানে মিশ্র ভগ্নাংশ আছে। কি আছে? মিশ্র ভগ্নাংশ। তাহলে মিশ্র ভগ্নাংশকে আমরা আগে অপ্রকৃত ভগ্নাংশ বানিয়ে নিব। মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ বানিয়ে নিব। তাহলে এখানে আমরা কিভাবে বানাবো? মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ বানাতে হলে আমাদের হরের সাথে পূর্ণ সংখ্যাকে গুণ করতে হবে। কি করতে হবে? গুণ করতে হবে, মানে হরের সাথে পূর্ণ সংখ্যা গুণ করতে হবে। গুণ করে যেটা পাবো তাকে লবের সাথে যোগ করতে হবে। ঠিক আছে, তাহলে এখন দেখো আমি কত পাচ্ছি, 3 × 3 আর 2 হচ্ছে 5, 3 ভাগের 5 যোগ এখানে কত হবে, এখানে হবে তোমার 3 দুগুণী 6, 6 আর 2 8। ঠিক আছে, তাহলে এটা আমার অপ্রকৃত ভগ্নাংশ আমি বানিয়ে নিলাম। অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে?
যদিও এর আগে আমি ভিডিওতে বলেছি, এর আগে আমি ক্লাস নিয়েছি সে সম্পর্কে, আবারও বলে দিচ্ছি। অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে যে ভগ্নাংশের হর ছোট এবং লব বড়, সেই সকল ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। তোমরা আরো ভালো করে জানার জন্য আমার সেই ভিডিওটা দেখে আসতে পারো। তাহলে এখন আমরা কি করব, এখানেও কিন্তু একই কাজ, দেখে নাও যে হর যেহেতু আমার একই আছে, মানে সমহর আছে, সমহর যদি থাকে তাহলে আমাদের লসাগু, এখানে যে আমি করেছিলাম সেই লসাগু করার ঝামেলা নাই। তাহলে সমহর থেকে আমি একটা হর নিয়ে নিব, সেটা হচ্ছে 3। এখন আমি কি বলেছি যে যদি সমহর থাকে আমি একটা হর কমন নিয়ে নিব, তাহলে এখানে কি আমার এগুলার ভাগ গুণ এগুলো করার ঝামেলা আছে? দরকার নাই এসব করার। আমি লবগুলাকে শুধু যোগে বসিয়ে দিব। 5 যোগ 8, তাহলে কত হবে? 8 5 13, নিচে হবে 3। এখন আমি এটা কি করব? এবার দেখো তো আমার কি বোঝা আছে মাথায় না নাই? এবারে কিন্তু আমার বোঝা মানে লব বেশি হয়ে গেছে। লব বেশি আমরা কখনো রাখবো না। তাহলে আমি কি করবো, আবার এখানে রাফ করে নিব। রাফ করে নিয়ে যে উত্তরটা পাবো সেই উত্তরটা আমি বসাবো। দেখো আমি রাফ করে নিচ্ছি। কি হবে তাহলে? 3 4 12, ভাগশেষ 1। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? এখানে আমরা লিখতে পারি 4 সমস্ত 3 ভাগে 1। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আরেকবার দেখো আমি তোমাদের একটু কনফার্ম করছি। এটা প্রথমে যদি আমরা মিশ্র ভগ্নাংশ পাই, তাহলে মিশ্র ভগ্নাংশকে আগে আমরা অপ্রকৃত ভগ্নাংশ বানাবো। অপ্রকৃত ভগ্নাংশ বানাতে গেলে আমাকে কি করতে হবে? আমাকে হরের সাথে পূর্ণ সংখ্যার গুণ করতে হবে। হরের সাথে পূর্ণ সংখ্যার গুণ করতে হবে। গুণ করার পর আমরা কি করব? লবের সাথে যোগ করে দিব। তাহলে আমার হয়ে যাবে অপ্রকৃত ভগ্নাংশ। এখন দুটোকে আমি অপ্রকৃত ভগ্নাংশ বানিয়ে নিয়েছি। এখন অপ্রকৃত ভগ্নাংশ বানার পর যদি আমি দেখি যে আমার হরগুলো সেম থাকে, মানে একই থাকে, যদি আমার একই থাকে তাহলে আমি যে কোনো একটা হর নিয়ে নিব। তারপরে যদি একটা হর নিয়ে নিই তাহলে আমি লবগুলোকে শুধু যোগ করে দিলেই আমার অ্যানসারটা চলে আসবে। এখন আমি লব বড় রাখা যাবে না, এজন্য আমি কি করলাম? ভাগ করে মিশ্র ভগ্নাংশ বানিয়ে নিলাম। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। এখন দেখো 3 নাম্বারটা আমি আর করে দেখাচ্ছি না, কারণ 3 নাম্বারটা কিন্তু 1 নম্বর এবং 2 নম্বরের মতো একই। ঠিক আছে, কারণ দেখো এখানেও কিন্তু সমহরই রয়েছে। ঠিক আছে, 2 নম্বরের মতো না 3 নম্বরটা। 3 নম্বরটা হচ্ছে তোমার 1 নম্বরের মতো, কারণ এখানেও প্রকৃত ভগ্নাংশ ছিল, এখানেও প্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, আর 4 নম্বরটা তো আমি অলরেডি দেখিয়ে দিয়েছি। এবার আমি 5 নম্বরটা সমাধান করি, কারণ 5 নম্বরটা একটু আলাদা। তাহলে দেখো 5 নম্বরটা আমরা কি করব? 5 নম্বরটা কি আমাদের সমহর আছে? সমহর কিন্তু এখানে নাই। তাহলে সমহর যেহেতু নাই, সেহেতু আমাদের কাজ কি? তোমাদের অবশ্যই মনে আছে, সেহেতু আমাদের কাজ হচ্ছে হরগুলোর লসাগু বের করা। কি বের করতে হবে? লসাগু বের করতে হবে। এখন হরগুলোর লসাগু বের করতে গেলে আমরা এখানে কি করব? 3 এবং 5 এর লসাগু। তাহলে 3 এবং 5 এর লসাগু কত হবে? 3 এবং 5 এর লসাগু হবে 15, কারণ এই 3 এবং 5 কে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না। তাহলে যদি ভাগ না যায় তাহলে কি করতে হয়? সংখ্যা দুটোকে গুণ করে নিতে হয়। তাহলে এখানে আমার 3 5 15 হচ্ছে আমার লসাগু। এখন দেখো আমি কি বলেছিলাম যে হরের সাথে লসাগুকে ভাগ করতে হবে। তাহলে 3 কে যদি আমি 15 দ্বারা ভাগ করি তাহলে আমি কত পাবো? 5 পাবো, কারণ 3 5 15। আর 5 কে আমি কি করব? 1 এর সাথে গুণ করে দিব। 5 1 কে 5, 5 কে 1 দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে 5 1 কে 5 যোগ যোগ এখানে কি হবে? এখানে আছে 5, তাহলে 5 কে 15 দ্বারা ভাগ করলে কত পাবো? আমরা 3 পাবো। আর সেই 3 কে 4 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে কত পাবো? 3 4 12। এখন কাজ কি? এখন কাজ আমাদের যোগ করে নিতে হবে। এখানে হচ্ছে 15 আর 12 আর 5 হচ্ছে তোমার 17। এখন দেখো আমার এবারও কিন্তু লব বেশি হয়ে গেছে। লব যদি আবার বেশি হয়ে যায় তাহলে এখন আমরা ভাগ করে নিব, তাহলে আমার উত্তরটা হয়ে যাবে। আশা করি তোমরা এই ভাগটা করে নিতে পারবা। এখন আমি তোমাদের 4 নম্বরটা একটু করে দেখাই। এটা ছিল 3 নম্বর, 4 নম্বরের কয়েকটা করে দেখাই। একই 3 এবং 4 নম্বর একই জিনিস,
শুধু নাম্বারটা আমরা দিয়ে করে দেখাচ্ছি দু একটা অঙ্কগুলা, তাহলে 4 নম্বরটাও তোমরা শিখে নিতে পারবা। তাহলে 4 নম্বরটা দেখো, 4 নম্বর থেকে সবগুলো অঙ্ক মানে একই। আমি এখানে দুটো অঙ্ক উঠিয়েছি, দেখো এখানে 5 নম্বর অঙ্কটা, এখানে কিন্তু হিসাব করো মানে বিয়োগের হিসাবগুলো করতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে কি করতে হবে, প্রথমত আমাদের হরগুলোর লসাগু করতে হবে। প্রথমত কি করতে হবে, হরগুলোর লসাগু। তাহলে দেখো এখানে 2 3 6, এই হরগুলোর লসাগু অবশ্যই তোমরা মুখে মুখে মনে হয় পারবা, কারণ তোমরা যদি এর আগের আমার ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা মুখে মুখে এই হরগুলোর লসাগু বের করতে পারবা। এখানে লসাগু কত হবে, এখানে লসাগু হবে তোমার, আমি তারপরে দেখাই দিচ্ছি, 3 3 দুগুণে 6, এবার হচ্ছে 3 দিয়ে যাবে 1 1 1, তাহলে এখানে কত পেলাম আমি, 3 দুগুণে 6 আর 6 কে 6, তার মানে আমার লসাগু হচ্ছে 6। তাহলে প্রথমত আমাদের কাজ কি, প্রথমত আমাদের কাজ হচ্ছে হরগুলোর লসাগু বানানো, মানে হরগুলোর লসাগু বের করা। তো লসাগু বের করার পর আমাকে কি করতে হবে, হরের সাথে লসাগুর ভাগ করতে হবে। কি করতে হবে, হরের সাথে লসাগুর ভাগ করতে হবে। তাহলে হরের সাথে লসাগুর ভাগ করলে আমরা কত পাবো, 3 দুগুণে 6, তাহলে কত পেলাম, 3 পেলাম। সেই 3 কে আমাদের লবের সাথে গুণ করতে হবে। কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে 3 কে যদি আমি 5 এর সাথে গুণ করি তাহলে আমি কত পাবো, 3 5 15, বিয়োগ আবারও দেখো হরের সাথে লসাগু ভাগ করব, কত পাবো, 2, 2 কে 1 এর সাথে গুণ করলে পারে 2 1 কে 2, বিয়োগ হরের সাথে হর আমি কি করব, ভাগ 1 পাবো, 5 1 কে 5। তারপরে আমাদের কি করতে হবে, তারপরে আমাকে বিয়োগ করতে হবে। আর 15 থেকে তোমরা হয়তো ভাবছো যে কোনটা বিয়োগ আমি আগে করব, দরকার নাই এত চিন্তা করার, প্রথমে যেটা আছে আগে সেটাই আমরা করব, ঠিক আছে। তাহলে 5 থেকে 3 বাদ দিলে না, 5 থেকে 2 বাদ দিলে কত হবে, 3 1 বসে যাবে সামনে, তাহলে 13 বিয়োগ 5 নিচে হচ্ছে তোমার 6। তারপরে কত হবে, এখানে আমি করে দেখিয়ে দিলাম আমার জায়গা নেই পাশে, আর 13 থেকে 5 বাদ দিলে হয় 8, নিচে হলো 6। এখন দেখো তো আমার লব এবং হর দুটোই কিন্তু জোড় সংখ্যা, তার মানে এটাকে আমি লঘিষ্ঠ করতে পারবো। জোড় সংখ্যা না হলেও করা যাবে, এটা লঘিষ্ঠ আমি করে দিব, ঠিক আছে। কারণ দেখো এখানে আমার 2 দিয়ে ভাগ যাবে, 4 দুগুণে 8, এটা সাইডে না, এটা একটু উপরে বসাতে হয়, এবং 3 দুগুণে 6। তাহলে আমার কত উত্তর হলো, উত্তর হলো আমরা 3 ভাগে 4, ঠিক আছে। যদি আমরা এরকম পাই তাহলে আমরা লঘিষ্ঠ করে দিব, ওকে। এখন তারপরটা দেখো, তারপরে এখানে দেখো, এখানে আমাদের কি করতে হবে, এখানেও আমাদের হরগুলোর প্রথমে লসাগু বের করতে হবে। 4 8 এবং 12, 4 8 12 লসাগু কত হবে, আমি বলেছিলাম যে মুখে মুখেও লসাগু বের করা যায়। এখন দেখো মুখে মুখে লসাগু বের করতে হলে আমাদের কি করতে হয়, আমাদের মনে মনে ভাবতে হয় যে বড় সংখ্যাটা মনে হয় লসাগু হতে পারে। এখন 4 দিয়ে আমরা বড় সংখ্যাকে ভাগ দিব, 4 দিয়ে কিন্তু 12 কে ভাগ যাচ্ছে, মানে 3 4 12। এখন আমরা দেখো 8 দিয়ে যাচ্ছে কিনা, 8 দিয়ে যদি আমরা 12 কে ভাগ করি তাহলে কিন্তু ভাগ যাবে না, 8 একে 8, 8 দুগুণে 16 হয়, কিন্তু আমাদের এখানে আছে 12, তাহলে আমার 12 লসাগু হতে পারে না। যখন দেখবো তোমার বড় সংখ্যাটা লসাগু হলো না, তখন আমরা সেই সংখ্যার আরেকটা গুণিতক বের করব। তাহলে 12 এর গুণিতক কত, 12 এর গুণিতক হচ্ছে তোমার 24। এখন দেখো 4 কে কিন্তু 24 দ্বারা ভাগ যায়, 4 6 24, আবার 8 দিয়েও ভাগ যায়, 3 8 24, 12 দুগুণে 24। তাহলে আমার কি হলো, মুখে মুখে আমি লসাগুটা খুব দ্রুত বের করতে পারবো। 24 আমি পেলাম লসাগু, তাহলে আমার এখানে আর লিখে রাখ করে লসাগু বের করতে হলো না, তাহলে আমার এখানে লসাগু হয়ে গেল 24। এখন আমার কাজ কি ছিল, লসাগুর সাথে হরের ভাগ করা। লসাগুর সাথে 4 দ্বারা যদি আমি ভাগ করি তাহলে আমি কত পাবো, 4 6 24, 6 পাবো। 6 কে আমার 3 এর সাথে কি করতে হবে, গুণ করতে হবে, 3 6 18,
তারপরে যোগ আছে, যোগ বসিয়ে দিলাম। এবার হচ্ছে 8 কে 24 এর সাথে ভাগ করতে হবে। 3 8 কে 24, 3 কে 7 এর সাথে যদি আমরা গুণ করি তাহলে 3 7 কে 21 বিয়োগ 12 দুগুণে 24, 2 পেলাম, 11 দুগুণে 22। ঠিক আছে, তারপরে কি করতে হবে বলো তো? তারপরে কাজ কি? তারপরের কাজ হচ্ছে আমরা প্রথমে যোগ আছে, যোগ করে নিব। তাহলে 8 আর 1 এ কত হয়? 8 আর 1 এ হচ্ছে 9, 1 আর 2 এ হচ্ছে 3। ঠিক আছে, বিয়োগ 22 হর হচ্ছে তোমার 24। এখন আমার কাজ কি? এখন কাজ হচ্ছে আমার বিয়োগ করে নেওয়া। তাহলে 9 থেকে 2 বাদ দিলে কত আসবে? 7। আর 3 থেকে 2 বাদ দিলে 1, নিচে হচ্ছে তোমার 24। এখন দেখো তো এটাকে কি আমি লঘিষ্ঠ করতে পারবো কিনা? এটাকে আমি লঘিষ্ঠ করতে পারবো না, কারণ 17কে কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না। তাহলে আমার উত্তর হবে এইটাই। ঠিক আছে, 24 ভাগে 17 হচ্ছে আমার উত্তর। আশা করি তোমরা এই অঙ্কগুলা বুঝতে পেরেছো, খুবই সহজ। 3 এবং 4 নাম্বার অঙ্কগুলা খুবই সহজ, এরকমই সবগুলাই আছে, অনেকগুলাই আছে। তোমরা এই অঙ্কগুলা সবাই বাড়িতে প্র্যাকটিস করবা। যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি মনে থাকবে, তত দ্রুত তুমি আনসার বের করতে পারবা। তাহলে আজকে এ পর্যন্তই। এ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকো। আল্লাহ হাফেজ।